মর্নিং। সো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। আজ যেহেতু রবিবার, তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। এখন চলো, বিছানা গোছানো হয়ে গেছে, আর এইদিকে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু চা বানাতে। আর কফির পাতা দেখছো তাই ভাবছো কফি বানাবে বলছে চা, কিন্তু না, চা কফি দুটো দিয়েই চা বানাবো। এই যে আমার চা রেডি হয়ে গেছে, আর তার সাথে একটু মিশিয়ে কফির পাউডার, কারণ এতে টেস্টটা অসাধারণ হয়। আমি চায়েতে দিয়েছি ইলাইচি, তার সাথে একটু কফি পাউডার মিশিয়ে দিলাম, আরও বেশি টেস্ট হয়ে গেল। আমি আবার চা বা কফি ঠান্ডা না হলে খেতে পারি না, তাই চাটা গরম ছিল বলে চাটা ঠান্ডা হতে হতে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে তারপরে চাটা চুমুক দিয়ে এখন এনজয় করছি। আর হ্যাঁ, গরম কিন্তু পড়ে গেছে, তো তাই সবাইকে বলছি সবাই কিন্তু বেশি পরিমাণে জল খাবে আর নিজেদের খেয়াল রাখবে। এখন ঘড়িতে বাজে 11:40, আর আমাদের বাড়িতে কে এসেছে সেটা দেখো তোমরা নিজেকে। এই দেখো, এই বাবার জন্য এই ব্যাগটা কিনে এনে দিয়েছি। এর মধ্যে দেখো, দোকান যাওয়ার নাম বললেই এই দেখো ভরে রেখেছে পয়সা। এই দেখো ব্যাগটা নিয়ে নিচ্ছে, দেখো ওই টাকা বের করে দিতে হবে। দিচ্ছি, বের করে দিচ্ছি টাকা। চলো তুমি খেলা করো, আমি স্নান করে আসি। 12টা বাজতে 10 মিনিট বাকি, আমি স্নান করে আসি। চলো চলো। হাই, ওই টাকাগুলো নিয়েই খেলছে। টাকাটা ফেলে দিয়েছিল ওইখানে বিছানার ওইখানে। আমি আবার খাটের তলা দিয়ে ঢুকে পেলাম না, আবার ওইখান থেকে গিয়ে দেখে টাকাটা বের করলাম। তো এখন বাজে 12:15, আর আমার স্নান করা কমপ্লিট। এই দেখো গেটটা বন্ধ করলাম, ওটা খুলে গেল। তো সকাল থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি, ভিডিওটা অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্রো দেওয়া হয়নি। তো হ্যালো মাই লাভলি পিপল, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আর দেখাচ্ছে কিছুক্ষণ পর। আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, এই সবে স্নান করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো। আমাকে রোজ যেহেতু এভরিডে 1:30 লাইভ করতে হয় এই চ্যানেলে, তো তাই এখন ঘড়িতে বাজে 12:30, আর আমি এখন খেতে বসে গেছি। আর আমার সাথে খেতে বসেছে আমাদের জামাই। আমি রয়েছি ক্যামেরার সামনে, আর জামাই রয়েছে ক্যামেরার পেছনে। তো এখন ঘড়ি কাটা বাজে 2:05, আর আমি লাইভ করছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি লাইভটা কমপ্লিট করে নিয়েছি, কারণ সানডে, তো সানডের দিন এত ভালো ভিউ হয় না। তো লাইভটা কমপ্লিট করার পরে তারপর আমি আবার একটা এই ক্লিপস নিলাম। এখন একটু ঘুমাবো, আর দেখি যদি পারি কয়েকটা রিলস বানাবো, ইনস্টাগ্রামে রিলস পোস্ট করব। আমি গত 2 দিন হলো রিলস বানাইনি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর, ওকে? আমাদের গোপুসোনা বসে আছে এইখানে, আর আমি এখন একটু যাচ্ছি ছাদে। ঘুমোতে চেষ্টা করেছিলাম, ঘুম হয়নি, তাই উঠে পড়েছি। অনেকদিন ছাদে আসা হয়নি, তাই এখন একটু ছাদেতে। এই মানি প্ল্যানেটের গাছটা পুরো মরে গেছিল, আবার হয়েছে একদিক থেকে। একদম এই ছাদ থেকে এইখানে পুরো ঝুলে গেছিল, সেটা মরে গেছে বড়টা। আবার একটা এরকম ছোট হয়েছে। এখন ঘড়ির কাঁটায় একদম 4টে বাজে, আর ঘুম ধরেনি বলে তাই ছাদে এসেছি। ছাদে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে আছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাই। প্রকৃতির হাওয়া তো প্রকৃতির হাওয়াই হয়, এর থেকে মিষ্টি হাওয়া আর লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। পুরো মেঘ করে অন্ধকার হয়ে আছে। এই যে সূর্যি মামার এই অবস্থা, একদম ঢাকা পড়ে গেছে অন্ধকার হয়ে। যা গরমকাল পড়ে গেছে, আমার কাগজ ফুলের গাছ সব শুকিয়ে গেছে। ফুলগুলো মানে গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে। গাছ না, গাছের তো আবার নতুন করে পাতা কচিয়ে উঠছে। এই কিছু ফুল বেঁচে আছে, কিন্তু তার কালার আবার চেঞ্জ হয়ে গেছে গরমের রোদের জন্য।
তাও দেখতে ভালো লাগছে কালার চেঞ্জ হয়ে গিয়েও। এই যে হাওয়াটা একদম ঝোড়ো হাওয়ার মতো, দারুণ হাওয়া হচ্ছে। আর এবারে চাষ না হওয়ার ফলে দেখো মাঠগুলো সব শুকিয়ে গেছে, মাঠের মধ্যে যে পানা ছিল ওগুলো সব শুকিয়ে গেছে। ও ভাই কি দারুণ হাওয়া। তো যাই হোক, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি আজ থেকে আবার একটা নতুন জার্নি শুরু করলাম। তো চেষ্টা করব প্রত্যেক দিন এইবার থেকে ব্লগ পোস্ট করার, কারণ যেহেতু এটা আমার ডেলি লাইভ ব্লগের চ্যানেল, ডেলি ব্লগ আমি বানাই, তো সেহেতু আমি চেষ্টা করব এবার থেকে রোজ একটা করে বা একদিন ছাড়া একটা করে ব্লগ পোস্ট করার, মানে প্রচুর পরিমাণে চেষ্টা করব। তো দেখা যাক কত কি করতে পারি। তারপরে তোমাদের ভালোবাসা যদি অতিরিক্তভাবে পাই, আমি এখনো পাচ্ছি, যদি আরও বেশি বেশি করে পাই তাহলে আরও একটা চেষ্টা বাড়বে। তো কারণটা কেন সেটা বলছি। তো এই কথাটা কেন বললাম যে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও বেশি বেশি করে ব্লগ বানানোর একটা মানে আগ্রহ চেষ্টা থাকবে। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে এখন মানে এত গাদা গাদা চ্যানেল হয়েছে, তার কারণে কি হয়েছে যে ভিউজ কমে যাচ্ছে আর লাইক একটা দুটো করে পড়ছে। প্রত্যেকের চ্যানেলেরই একই অবস্থা, আর চ্যানেলে এতটুকু কিছু খুঁত থাকলে চ্যানেলটা স্ট্রাইক করে চ্যানেলটা তুলে দিচ্ছে। অলরেডি আমার একটা চ্যানেল উঠিয়ে দিয়েছে, এটা নিয়েও আমি একটা ব্লগ বানাবো। তো তার কারণেই বলছি, তো তোমরা ব্লগগুলো দেখো, কমেন্ট করো যে কেমন টাইপের তোমরা ব্লগ দেখতে চাইছো। তো সেই অনুযায়ী চেষ্টা করব ব্লগ বানানোর। আর আরও একটা কথা, ইউটিউবে যখন মানে লাইভ করছি তো লাইভে দেখছি অনেকজন করে জয়েন করছে, কিন্তু যখন ব্লগ পোস্ট করছি তখন দেখছি একদম ভিউ কম। আমি যখন প্রথম করতাম তাও 100টা করে মানে মোটামুটি 100-র কাছাকাছি ভিউ হয়ে যেত। তো চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমার 300 অ্যাবাভ করে আমার শুরু হলো ভিউ হওয়া। এখন দেখছি সেটা আবার কমে গেছে। একটা ব্লগ আমি 2 দিন আগেই পোস্ট করেছি, তো সেই ব্লগটা দেখছি যে হ্যাঁ 25টা মতো ভিউ হয়েছে। এইটা আজকের শ্যুট করছি, আজকে সানডে, হয়তো একদিন পর পোস্ট করব। তো সেদিন দেখা যাবে যে এই ব্লগটাতে কতটা পরিমাণে ভিউ হয়। আর আমি এই সবের ডিটেলস নিয়ে, ভিউ বলো যাই বলো, সবের ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই। ছাদের পাশের জায়গার ভিউটা দেখো একবার। এটা হলো পানের বরজ, কালীবাংলা পান, আর ওটা হচ্ছে মিঠে পান মানে মিষ্টি পান, আর এই হচ্ছে ভিউ। এই দেখো, তোমাদের না যাদের না একটু এই মানে চোখেতে প্রবলেম আছে, একটু দৃষ্টিতে প্রবলেম আছে, তো তারা না গাঢ় সবুজ পাতার দিকে তাকাবে। আর সেই গাঢ় সবুজ পাতা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই মেহগিনি গাছের পাতা, এই মেহগিনি গাছের পাতা সব থেকে গাঢ় সবুজ, আর কোনো গাছের পাতা এত গাঢ় সবুজ না। আর আমি একটা ডক্টরের কাছে গেছিলাম, তো আমাকে বলেছিল এই মেহগিনি গাছ কাছাকাছি বাড়ির থাকলে তো সেই গাছের পাতার দিকে মানে গাছের দিকে আর কি 10 মিনিট তাকিয়ে থাকতে। তো আজকের সেইটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমি একটা চোখে দেখাতে গেছিলাম, আমাকে বলেছিল একটা পেন দিয়ে এক্সারসাইজ করতে বলেছিল, ওর বলের দিকে তাকিয়ে এইভাবে নিয়ে আসতে বলেছিল। আর এই কথাটা বলেছিল যে মেহগিনি গাছ বাড়ির আশেপাশে থাকলে তো ওটার দিকে 10 মিনিট তাকিয়ে থাকতে। এমনিতে সবুজের দিকে তাকালে সত্যিই ভালো, আমাদের চোখের দৃষ্টির জন্য ভালো, আমরা ফ্রেশ অক্সিজেন পেতে পারি, অনেক কিছুই ভালো। যদিও বা আশা করি সবাই তোমরা দেখলে যে ঘড়িতে এখন কটা বাজে, কিন্তু
তাও একবার আমি বলে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, আর খেলাটা প্রায় শেষ পর্যায়ে। সো আমি এদিকে খেলাটা শেষ করতে থাকি, আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। তোমরা একটা নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো, আর আমি একটা নতুন ভিডিও তৈরি করার আশায় থাকি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর তোমরা ফোনের ওই পারে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো আমি চললাম, বাই।